টুনি জঙ্গলে একটি শুকনো গাছ কাটছিল আর হঠাৎই গাছ থেকে একটি হাড়ি বেরিয়ে আসে। এ কি, গাছের ভেতর থেকে এমন হাড়ি বেরিয়ে আসলো কেন? নিশ্চয় কেউ হাড়িটা এখানে রেখে গেছে। আমি বরং এই গাছটা না কেটে হাড়িটা গাছের ভেতরে রেখে যাই। টুনি, ওই হাড়িটা কেউ ওখানে রেখে যায়নি। আমি গাছের ভেতরে হাড়িটা রেখেছি তোমাকে দেওয়ার জন্য, কারণ তুমি প্রতিদিন অনেক কষ্ট করে জঙ্গলে এসে কাঠ কাটো, তাই তোমাকে দেখে আমার খুব মায়া হয়, এজন্যই হাড়িটা তোমাকে দিলাম। ও আচ্ছা, গাছ তুমি তাহলে এখানে রেখেছো হাড়িটা। কিন্তু হাড়ি দিয়ে আমি কি করব? আমার বাড়িতে তো হাড়ি আছে। এটা কোনো সাধারণ হাড়ি না, এটা হলো এক জাদুর হাড়ি। তুমি এটা বাড়িতে নিয়ে যাও, দেখবে তোমার ভাগ্য বদলে যাবে। তোমাকে কষ্ট করে আর কাঠ কাটতে হবে না। কিন্তু গাছ। কোনো কিন্তু না, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও। কোনো পাখি আবার আমাদের কথা শুনতে পেলে তোমার হাড়িটা কেড়ে নেবে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছি। এরপর টুনি হাড়িটা নিয়ে বাড়িতে চলে আসে। একি মা, তুমি হাড়িটা কোথায় পেলে? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। সত্যি মা, আমাদের ভাগ্য বদলে যাবে। তাহলে দেখো তো এই হাড়ির ভেতরে কি আছে। হ্যাঁ রে মা, তাই দেখছি। এরপর টুনি হাড়িটা খুলতে হাড়ির ভেতরে একটি পেঁপে দেখতে পায়। একি, হাড়ির ভেতরে তো দেখছি পেঁপে, কিন্তু পেঁপেটা বিক্রি করলে তো সামান্য কিছু টাকা পাওয়া যাবে। ওই টাকা দিয়ে তো আজকে বাজার হবে না। মা, তুমি বরং এই পেঁপে দিয়ে বড়া বানিয়ে বিক্রি করতে নিয়ে যাও, তাহলে অনেক টাকা পাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। এরপর টুনি হাড়ি থেকে পেঁপে বের করতে অবাক হয়ে যায়, কারণ পেঁপেটি কোনো সাধারণ পেঁপে ছিল না। এই পেঁপেটা তো দেখছি সোনার পেঁপে। গাছ তো ঠিক কথাই বলেছিল, এই পেঁপে বিক্রি করে আমাদের ভাগ্য বদলে যাবে। হ্যাঁ মা, তখন আমাদের কোনো কষ্ট থাকবে না। তুমি কিন্তু পেঁপে বিক্রি করে আমাদের নতুন ঘর দেবে। সব করবো রে মা, আগে পেঁপেটা স্বর্ণকারের কাছে বিক্রি করে আসি। তুইও আমার সাথে বাজারে চল, আজ তোকে আমি পেট ভরে জিলাপি খাওয়াবো। এরপর টুনি ও টুকি স্বর্ণকারের কাছে চলে যায়। দাদা, এই সোনার পেঁপের ওজন করে দেখো তো, কত ভরি স্বর্ণ হবে এখানে। ওরে বাবা, তুই সোনার পেঁপে কোথায় পেলি টুনি? এটাতে তো অনেক ভরি স্বর্ণ আছে। তারপর টুনি ঈগলকে সব কথা খুলে বলে, আর সব শুনে ঈগলের মনে অনেক লোভ জন্মে। এখনই কি স্বর্ণের দামটা দিয়ে দিই, আর রাত হলে জাদুর হাড়ি আর এই সব টাকাগুলো চুরি করে নিয়ে আসবো। এই নে টুনি, তোর স্বর্ণের টাকা। এখানে অনেক টাকা আছে, তুই তো ধনী হয়ে যাবি। হ্যাঁ দাদা, ভাবছি এ টাকা দিয়ে জমি কিনে ফসল চাষ করব, তাহলে আর আমাকে কষ্ট করে কাঠ কাটতে যেতে হবে না। তোর জমি কিনাবো আমি, শুধু রাতটা হতে দে। হ্যাঁ হ্যাঁ টুনি, সেটাই করিস। এরপর টুনি টুকিকে নিয়ে জিলাপির দোকানে চলে আসে, আর মা মেয়ে মজা করে জিলাপি খেতে থাকে। তখনই সেখানে কান্ত চলে আসে। কবিতার আঙ্কেল, আমাকে কটা জিলাপি খেতে দাও না, আমার যে জিলাপি খেতে খুব ইচ্ছে করছে। তা তো দেবো, কিন্তু আগে বল টাকা কি এনেছিস? না আঙ্কেল, বাবা আমাকে কোনো টাকা দেয়নি। টাকা না নিয়ে এসে আবার জিলাপি খেতে এসেছিস? টাকা ছাড়া কোনো জিলাপি খেতে পাবি না। এখন দোকানের সামনে বিরক্ত না করে এখান থেকে চলে যা বলছি। দাঁড়া কান্ত বাবা, তোকে টাকা দিতে হবে না। কবুতর দাদা, কান্তকে এক প্লেট জিলাপি দাও, ওর টাকাটা আমি দিয়ে দিচ্ছি। টুনি মাসি, তুমি এত টাকা কোথায় পেলে? তুমি তো আমাদের থেকেও গরিব ছিলে। জানিস কান্ত, জঙ্গলের এক গাছ মাকে একটা হাড়ি দিয়েছে, আর হাড়ির ভিতরে সোনার একটা পেঁপে ছিল, সেটা বিক্রি করে এত টাকা হয়েছে। ও তাই নাকি? আমি এখন তাহলে জিলাপি খাই। এরপর কান্ত জিলাপি খেতে থাকে, আর টুনি সব টাকা নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে কান্ত জিলাপি খেয়ে তাদের বাড়িতে চলে আসে। মা, বাবা, টুনি মাসিরা না জঙ্গলে গিয়ে ধনী হয়ে গেছে, চলো আমরাও জঙ্গলে ওই গাছের কাছে যাই। কি বলছিস এসব? জঙ্গলে গেলে কি ধনী হওয়া যায় নাকি? আরে কালু, ছানাটাকে তো বলতে দেবে। বাবা, কার কাছে তুই কি শুনেছিস বল দেখি। তারপর কান্ত কালু ও কাকুলিকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার, চিন্তা করিস না, আজ রাতেই ওই হাড়ি টুনির কাছ থেকে নিয়ে আসবো। কিন্তু কালু, টুনি কি ওই হাড়ি তোমাকে দেবে? দেবে না মানে? এমন কাজ করবো যে টুনি নিজেই আমাকে হাড়িটা তুলে দেবে। এসব বলে কালু কাকলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কালু ও কাকলি টুনির বাড়িতে চলে যায়।
টুনি, এই টুনি, তাড়াতাড়ি বাইরে আয়, তোর সাথে কথা আছে। আরে কালু দাদা, এত রাতে তোমরা আমার বাড়িতে কি মনে করে? তোর কাছে নাকি জাদুর হাড়ি আছে, তাড়াতাড়ি সেই হাড়িটা আমাকে দিয়ে দে বলছি, নয়তো মা মেয়ে দুজনকে এখানেই মেরে ফেলবো। না দাদা, আমাদের মেরো না, দাঁড়াও, আমি এক্ষুনি হাঁড়িটা এনে দিচ্ছি। এরপর টুনি হাঁড়িটা এনে কালুকে দেয়, আর কালু হাঁড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনির বাড়ির পাশে ঈগল লুকিয়েছিল। এ কি মা, তুমি কালু আঙ্কেলকে আমাদের জাদুর হাঁড়িটা দিলে কেন? কালু আঙ্কেল তো আমাদের এমনি হুমকি দিয়েছে, তাই কি আমাদের মেরে ফেলতে পারতো? কালুকে তো চিনিস না মা, আমি ভালো করে চিনি। কালু যা বলে তাই করে। আমরা তো হাড়ি থেকে অনেক টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে আমাদের হয়ে যাবে। এখন আর হাড়ি রেখে কি করব? এখন ঘরে চল মা, অনেক রাত হয়েছে। এই রে শয়তান, কালু আবার হাড়িটা নিয়ে গেল। ভেবেছিলাম আমি টুনির বাড়ি থেকে হাড়িটা চুরি করে নিয়ে যাব, কিন্তু এই কালু সেটা হতে দিল না। আমি বরং ওই কালুর বাড়ি থেকে হাড়িটা চুরি করে নিয়ে যাই। এসব বলে ঈগল কালুর বাড়িতে চলে যায় আর বাড়ির পেছনে লুকিয়ে পড়ে। হাড়িটা এখানেই রেখে দেই আর আমরা ঘুমিয়ে পড়ি। সকালে উঠেই দেখবো আমাদের হাড়িতে বড় একটা সোনার পেঁপে আছে, যা বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। কালু, সোনা দিয়ে কিন্তু আমি আমার গলার হার বানাবো, বুঝেছো? আরে, আগে বাড়ি বানাবো, তারপরে তোমাকে সোনার হার বানিয়ে দেব। এসব বলে কালু কাকলি ঘুমিয়ে পড়ে, আর সেই সুযোগে ঈগল কালুর ঘরে ঢুকে পড়ে। আর যখনই হাড়িটা নিতে যাবে তখনই কালুর ঘুম ভেঙে যায়। চোর চোর, কাকুলি, চোর এসেছে আমাদের ঘরে। আমি চোর না, টুনি এই হাড়িটা আমার কাছে বিক্রি করেছে, আর টুনিকে ভয় দেখিয়ে তোরা হাড়িটা নিয়ে এসেছিস, তাই আমি হাড়িটা নিতে এসেছি। বললেই হলো নাকি এই হাড়ি আমার বাড়িতে আছে মানে এটা আমার হাড়ি। এসব বলে কালু ও ঈগল হাড়িটা নিয়ে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে হাড়িটা তাদের হাত থেকে মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায়। একে সর্বনাশ হলো কালু, হাড়িটা যে ভেঙে গেল। তোমরা এভাবে টানাটানি করে হাড়িটা ভেঙে ফেললে কেন? সব হয়েছে এই ঈগলের জন্য। এই ঈগলকে আজ মেরেই ফেলবো। আমাকে তোরা মারিস না, আসলে অন্যের উন্নতি দেখে আমরা লোভ করতে এসেই এই হাড়িটাই ভেঙে ফেললাম। তুমি একদম ঠিক বলেছো, আমরা যদি টুনির কাছে কোনো স্বর্ণ চাইতাম তাই আমাদের টুনি সাহায্য করত, কিন্তু তা না করে আমরা বেশি লোভ করতে গিয়েছি, তাই তো আজ এই অবস্থা হলো। এসব বলে সবাই তাদের লোভের জন্য আফসোস করতে থাকে। আর এদিকে টুনি তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।